লাগেজের ভেতরে পলিথিনে মুড়িয়ে ঢোকানো হয়েছে ইয়াবা, এরপর স্ক্রু দিয়ে আটকানো হয়েছে হাতল। দুটি লাগেজের হাতল থেকে বেরিয়ে আসে থরে থরে সাজানো ইয়াবার প্যাকেট। গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে বুধবার দুই নারীকে আটকের পর তাদের লাগেজের হাতল থেকেই উদ্ধার হয় প্রায় ৬,০০০ ইয়াবা। তবে তথ্য ছিল ৬,০০০ পিস নয়, ইয়াবা আছে আরো বেশি। পরে নারী পুলিশ সদস্য দিয়ে তল্লাশি করে কাপড়ের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা আরো ২,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক রোজিনা ও ফাহমিদাকে জিজ্ঞাসাবাদে জানা যায় এরা সম্পর্কে মা ও মেয়ে। কক্সবাজার থেকে টাকার বিনিময়ে এভাবে ইয়াবা বহন করাই এদের পেশা। কৌশল অবলম্বন করছে এই ইয়াবাগুলো আনয়ন করার ক্ষেত্রে, এটা খুবই অদ্ভুত। বিশেষ করে আমরা তাদের লাগেজ তল্লাশি করে কিছুই পাইনি, কিন্তু লাগেজের যে হাতল ছিল, স্টিলের হাতল, এর হাতলের ভিতরে বিশেষ কায়দায় বিল্ট ইন করে এটা সেট করা হয়েছে এবং উপরে আবার একটা স্ক্রু দিয়ে এমনভাবে ফিনিশিং দেওয়া হয়েছে যে দেখে বোঝার আসলে উপায় নেই যে এর ভিতরে কোনো কিছু আছে। শুধু লাগেজ বা কাপড় ছাড়াও পাকস্থলিতে করেও ইয়াবা আনা হচ্ছে আকাশপথে। গত ১৭ সেপ্টেম্বর কক্সবাজার থেকে ফেরার পর রাজু মোল্লা নামের এক ব্যক্তিকে আটক করে এয়ারপোর্ট আর্ম পুলিশ। পরে তার সঙ্গে থাকা লাগেজে তল্লাশি করেও মিলছিল না ইয়াবা। পরে করা হয় এক্স-রে। পেটের ভেতর ডিম্বাকৃতির ২০টি বস্তুর সন্ধান মেলে। পরে বায়ুপথে দিয়ে বের করা হয় ১,০০০ পিস ইয়াবা। সংস্থাটি বলছে গত এক বছরে এমন ১০টির বেশি অভিনব ইয়াবার চালান আটক করে ১৪ জনের কাছ থেকে প্রায় ১.৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিরা মিয়ানমারের মংরু থেকে সমুদ্রপথে ইয়াবা আনে কক্সবাজারের নাফ নদীতে। সেখান থেকে এই ইয়াবা যায় সীমান্তবর্তী উপজেলা উখিয়া ও টেকনাফে। এরপর কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢোকে ঢাকায়। মংরু থেকে সীমান্ত পথে সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে কিন্তু এটা প্রবেশ করে এবং বাংলাদেশে যে পরিমাণ এই ইয়াবা এমফেটামিন যেটা প্রবেশ করে সেটার 80% কিন্তু আসে এই রোডটা ব্যবহার করে। এবং সেখানে কিছু স্থানীয় মাদক ব্যবসায়ী আছে এবং তাদের সাথে কিছু রোহিঙ্গা আছে। তাদের যোগসাজশে কিন্তু এটা সহজে এই প্রক্রিয়াটা চলে। বেশি পরিমাণে অল্প জায়গায় রাখা যায়, সুতরাং এটা ক্যারি করা খুবই সহজ এবং সেটাকে ডিটেক্ট করা আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক ব্যাক পেতে হয়, কিন্তু করা যায়। এপিবিএনের কাছে আটক হওয়া বেশিরভাগ ইয়াবাই দুটি বিমানবন্দরের স্ক্যানারে চেকিং এর পরেও ধরা পড়েনি। অপরাধ বিশ্লেষকরা বলছেন সঠিকভাবে স্ক্যান করা হয়নি বলেই মাদকগুলো বেরিয়ে এসেছে। মাদক পাচার বন্ধে যথাযথ স্ক্যানিং ও নজরদারি বৃদ্ধির বিকল্প নেই। এয়ারপোর্টগুলোতে যাত্রী যাওয়া এবং আসার সময় সর্বোচ্চ পর্যায়ের স্ক্রিনিং করার প্রশ্নে যারা জড়িত আছেন তাদের আরও জবাবদিহিতা এবং দায়িত্বশীল করার ভূমিকাগুলো গ্রহণ করা, পাশাপাশি প্রযুক্তি এবং যারা সেগুলোকে নিয়ন্ত্রণ করেন এই জায়গাতে যে ঘাটতিগুলো আছে সেটা মনেই হচ্ছে সেই ঘাটতিগুলো নিরসন করার প্রশ্নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এয়ারপোর্টগুলো দিয়ে কোনো ধরনের মাদক যাওয়া বা আসার যে ক্ষেত্র অথবা পরিস্থিতি বা সুযোগ সেটি একেবারে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টাগুলো গ্রহণ করা প্রয়োজন। মাদক চোরাচালান বন্ধে অত্যাধুনিক স্ক্যানার মেশিন বসানোর পরামর্শ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।